पैगंबर सर्वश्रेष्ठ नबी नबी मोहम्मद नबी अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार উপর শত শত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত জুমার খুতবা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সালাত, নামাজ। সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব কিছু কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে সালাতের গুরুত্ব বোঝানো। সালাত যাকে আমরা নামাজ বলে জানি, এই নামাজ এমন একটি ইবাদত, ইবাদতের জগতে এর থেকে আর বড় কোনো ইবাদত নেই। নামাজ এমন একটি ইবাদত, নারী পুরুষের বয়স যখন 7 থেকে 10 বছর হয়ে যায়, 10 বছর থেকে নিয়ে প্রত্যেকটা ব্যক্তির উপরে একই রকম খরচ। এই সালাত একটা রিকশা চালকের উপরে যতটা খরচ, ততটা একটা এমএর উপরে, এমপির উপরে খরচ, এমনকি প্রধানমন্ত্রীর উপরে খরচ যদি সে মুসলিম হয়। তাহলে এই সালাত প্রত্যেকটা মানুষের জন্য একই রকম খরচ। একটা নিম্নমানের মানুষ থেকে শুরু করে একটা উঁচু হাই লেভেলের মানুষ যতই হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির জন্য তার মানদণ্ড, তার সম্মান উঁচু নিচু হতে পারে, কিন্তু প্রত্যেকটা মুসলিম ব্যক্তি যার বয়স 10 বছর হয়ে গিয়েছে, তারপর থেকে তার উপরে সালাত, নামাজ ফরজ। এতে কোনো কম বেশি নয়। একজন এমপি যদি মুসলিম হয়, তার উপরে যতটা নামাজ ফরজ, জয় অক্টের যত রেখাত নামাজ ফরজ। একজন মুচি যে জুতো চাপ্পাল সেলাই করে, সে যদি মুসলিম হন, তার উপরে তত অক্টের তত রেখাত নামাজ ফরজ। তাহলে আমি আশা করছি বুঝাতে পেরেছি, নামাজটাতে কাউকে কম বেশি ছাড় দেওয়া হয়নি। এমনকি আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে অক্ষম, আপনাকে বসে আদায় করতে হবে। আপনি বসে আদায় করতে অক্ষম, আপনাকে শুয়ে সালাত আদায় করতে হবে। আপনি শুয়ে শুয়ে সালাত আদায় করতে অক্ষম, আপনাকে ইশারাতে সালাত আদায় করতে হবে। সালাত, নামাজ কোন হালাতে মাফ নেই, ছাড় নেই। এই সালাত এমন একটা ইবাদত, কিয়ামতের দিন বান্দার যখন হিসাব দেওয়া হবে, সর্বপ্রথম এই সালাতের হিসাব দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার হিসাব দেওয়া হবে প্রথম সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি, যদি তার সালাত গ্রহণ হয়, ঠিক হয়, তাহলে তার বাকি সমস্ত আমল ঠিক হয়ে যাবে, তার সমস্ত আমল গ্রহণ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, সালাত যদি ঠিক না হয়, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে।
নামাজ ছাড়া কোনো আমলই টিকবে না কিয়ামতের দিন। সালাত বাদ দিয়ে সালাতের পরে পরে যেরকম যাকাত, যাকাত প্রত্যেকটি মানুষের উপরে ফরজ নয়। যার নিসাব সমপরিমাণ ধন সম্পদ হবে, মাল হবে, তাকেই যাকাত আদায় করতে হবে। হজ যার ইস্তেতাআত থাকবে তাকেই হজ করতে হবে। প্রত্যেকটা জিনিসের লিমিট রয়েছে, ওই লিমিটে পৌঁছাতে গেলে তাকে সে আমলটি করতে হবে। কিন্তু সালাত এমন একটি ইবাদত, এর কোনো লিমিট নেই। যে কোনো হালাতে যে কোনো মানুষকে আদায় করতেই হবে। সালাত যদি আমরা না আদায় করি তাহলে আমাদের দ্বীনি ভাই হিসেবে সে গ্রহণ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ, যে ব্যক্তি তওবা করলো এবং সালাত আদায় করলো, ওয়া আতাউজ যাকাত এবং যাকাত আদায় করলো, ফায়ুখালুকুম ফিদ-দীন, সেগুলো হচ্ছে তোমাদের দ্বীনি ভাই। তাহলে সালাত ছাড়া একজন ব্যক্তি দ্বীনি ভাই হতে পারে না, রক্তের ভাই হতে পারে। আমার আপন ভাই যদি সালাত না আদায় করে তাহলে সে রক্তের সম্পর্ক হতে পারে, তার সাথে আমার দ্বীনের দিক থেকে সে আমার ভাই নয়। মনে রাখেন, দ্বীনের দিক থেকে ভাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনাকে বোঝানোর খাতিরে বলে থাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন খোলাফায়ে রাশিদিন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খলিফা, এই চারজন খলিফার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের সম্পর্ক ছিলেন। তার মধ্যে তিনজনের সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না। আলী ব্যতীত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত তিনজন খলিফার সাথে আল্লাহ রাসূলের কোনো রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু তাদের সাথে দ্বীনি ভাই, দ্বীনের দিক থেকে সম্পর্ক মজবুত ছিল। আপনাকে আরেকটু বোঝানোর ক্ষেত্রে বলে রাখি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে প্রধান শত্রু আবু জেহেল। এই আবু জেহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের সম্পর্ক। আল্লাহ রাসূলের আপন চাচা আবু জেহেল বদর যুদ্ধে সেই আবু জেহেল মুশরিকদের নেতৃত্ব দিয়েছিল, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তার দ্বীনি ভাইদেরকে নিয়ে হযরত আবু বকর, উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে তারওয়ার করেছিলেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কার বিরুদ্ধে? রক্তের সম্পর্কের বিরুদ্ধে, আপন চাচা আবু জেহেলের বিরুদ্ধে। তাহলে দ্বীনের দিক দিয়ে মজবুত ওরাই যারা এক অপরের সালাত আদায় করে, সালাত ছাড়া কোনোদিন সম্পর্ক টিকতে পারে না। আরবিয়ানদের ফতোয়া হচ্ছে, স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না, তাদের বিবাহ টিকে না। আমি বলছি না, আমার কথা নয়। স্ত্রী যদি সালাত আদায় করে আর স্বামী যদি সালাত না আদায় করে, তাদের তালাক দেওয়া লাগবে না, এমনিতে তালাক হয়ে যাবে। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, তাদের তালাক দেওয়া লাগবে না, তাদের এমনিতে তালাক হয়ে যাবে, সম্পর্ক টিকে না। এই সালাত এমন একটা জিনিস, আপনাকে সংক্ষিপ্ত সময় প্রত্যেকটা জিনিস বোঝানো, আমি এখানে মানে বোঝানোর সময় পাই না, আপনাকে শুধু সংক্ষেপে বলে যাচ্ছি। সালাত এমন একটি জিনিস
করতে পারি না। কিয়ামতের দিন যখন বান্দা জাহান্নামে যাবে, যারা জাহান্নামী হবে এদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে জাহান্নামে কিসে নিয়ে এসেছে, তুমি জাহান্নামে কেন এলে? সেই জাহান্নামীরা প্রথম নাম্বার যেটা তারা জবাব দিবে, তারা বলবে মা সালাকাকুম ফি সাকার। যখন তাদেরকে প্রশ্ন করা হবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, আমার কথা না। তারা প্রথম নাম্বার যে কথাটি বলবে তারা বলবে আমরা সালাত আদায় করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। আমরা সালাত আদায় করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি, তারা প্রথম নম্বরের কথাটি বলবে। তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হবে নামাজকে ত্যাগ করে দেওয়া, সালাতকে ত্যাগ করে দেওয়া। এই সালাত প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বুরাই থেকে বাঁচার মাধ্যম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালাত, তুমি সালাত আদায় করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত, নিশ্চয় সালাত, নিশ্চয় সালাত প্রত্যেকটা ফাহিশ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি জিনা করছেন, আপনাকে সালাত আদায় করতে হবে, আপনি জিনা করেন তাও। আপনি মদ্যপান করছেন, আপনি সালাত আদায় করেন। আপনি নিশাদার দ্রব্য পান করছেন, আপনি সালাত আদায় করেন। আপনি চুরি করছেন, বড় চোর, আপনি ডাকাত, তারপর আপনাকে আমি বলছি আপনি সালাত আদায় করেন। সালাতে আপনি আসেন, যদি সালাতে আসেন আপনার যাবতীয় অন্যায় ছুটে যাবে, আশা রাখি। আপনাকে আগে বলবো না আমি যে আপনি মদ্যপান ছেড়ে দেন, আপনাকে আমি আগে বলছি আপনি সালাতে আসেন, এমনিতে আপনার মদ্যপান ছেড়ে যাবে, আমি আশা রাখি। আপনি যত লুচ্চা হন, আপনি যত বাটপার হয়ে যান, আপনি আমার দিনী ভাই বলে আপনাকে আমি গ্রহণ করে নেব। আপনি সালাতে আসেন, নামাজে আসেন, আপনার জন্য আমার দাওয়াত থাকলো, আপনাকে আমি নামাজে রাখছি। আমার কথা খারাপ লাগতে পারে, কিছু বলার নাই। আমার কথা অনেককে খারাপ লাগতে পারে, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। আমি ব্যক্তিগত কোনো কথা বলি না, আমার তরফ থেকে কোনো কথা বলি না। আল্লাহ আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন সেটাই আমি বলার চেষ্টা রাখি। সালাত যেটা বলছিলাম, এই সালাত ছেড়ে দিতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, জেনে বুঝে যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সে আল্লাহর জিম্মা থেকে হটে গেল, সে আল্লাহর জিম্মা থেকে সরে গেল, তার উপরে আল্লাহর জিম্মা কিছু থাকলো না। আল্লাহর কিছু জিম্মা থাকে না আপনার উপরে, আপনি সালাত না আদায় করলে। আপনি সালাতের দিকে আসুন, আপনি সালাতের দিকে আসুন। আপনাকে বারবার বলি, সালাতের জগতে, ইবাদতের জগতে সালাত ব্যতীত রেখে, সালাত বাদ দিয়ে কোন এমন ইবাদত নাই যেটা সালাত পরিপূর্ণ করে দিতে পারে। সালাতের পরিপূর্ণ ইবাদত আর কিছুই নেই। আপনি লাখো টাকা দান করতে পারেন, আপনারা প্রথমে একটি হাদিস বলেছিলাম, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব হবে। সালাতের হিসাব ঠিক হলে আপনার সেই দানগুলো গ্রহণ হবে, না তো সব বরবাদ হয়ে যাবে। আপনি সালাতে আসুন, সালাতে আসতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন, তার ওয়াদা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের রাবি হযরতে আবি উমামা তিনি ওয়াদা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদাতে লম্বা ভাষণ দিয়েছিলেন। তার মধ্যে একটি কথাই ছিল, কি ছিল? ফাকালা ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা,
ইউতিকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তাহলে আমি এখানে বোঝাতে চেয়েছি সালাত আদায় করতে গেলে জান্নাত পাওয়া যাবে। সালাত আদায় করতে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ মুক্ত করে নেবেন। সালাত আদায় করতে গেলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পাপ মুক্ত করে নেবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিচ্ছেন। হাদিসটা আমি পড়ছি না সাময়িক সংক্ষেপের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটি নদী থাকে এবং সেই নদী দিয়ে সেই নদীতে তুমি যদি দৈনিক দিনে 5 বার গোসল করো, তোমার গায়ে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, না, কোনো ময়লা থাকবে না। আচ্ছা, আপনারা বলেন 5 বার যদি গোসল করা যায় একটা নদীতে, গায়ে কোনো ময়লা থাকবে? অবশ্যই থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুরূপ কোন ব্যক্তি, কোন বান্দা যদি দৈনিক দিন রাত্রে টোটাল 5 ওয়াক্তের সালাত আদায় করে, তার কোনো গুনাহ থাকবে না, তার কোনো গুনাহ থাকবে না, প্রত্যেকটা গুনাহ ক্ষমা হয়ে যাবে। আপনি সালাতের দিকে আসুন। আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার কথা আপনাকে তিতা লাগতে পারে, কিন্তু আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনাকে আমি সালাতের দিকে যাচ্ছি, আপনার কামিয়াবির জন্য যাচ্ছি। আপনি কামিয়াবি খুঁজে বেড়ান চারিদিকে, কোথায় কামিয়াবি পাওয়া যাবে, কোথায় কামিয়াবি পাওয়া যাবে। 5 ওয়াক্তে আল্লাহর এই মসজিদে কামিয়াবির জন্য ডাকাই, as-সালাতু খায়র, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তুমি কামিয়াবির দিকে এসো। 5 বার আল্লাহ ডাকে মসজিদে, আল্লাহ তরফ থেকে ডাকানো হয়, হাইয়া আলাল ফালাহ। এর মানে কি? তুমি কামিয়াবির দিকে এসো। আমি আপনি কামিয়াবির দিকে ছুটে বেড়াই, আর মসজিদ থেকে ডাকা হয় কামিয়াবির দিকে। আমরা মসজিদ আসতে পারি না। আমরা জিন্দেগিতে যত কিছু ভুল করলাম, যত সালাত ছেড়ে দিয়েছি, আমরা সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে ফাঁচে আমরা সালাতের দিকে ফিরে আসি। আমরা সালাতের দিকে ফিরে আসি। আমরা নিজে সালাত আদায় করি এবং আমাদের পরিবারকে সালাত আদায় করাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে, পরিবারদেরকে সালাতের আদেশ দাও। ওয়াস্তাবির আলাইহা, এবং তোমরা অটল থাকো। তোমার ছেলে মেয়ে স্ত্রীকে পালো এবং তোমরা সালাতে অটল থাকো, তোমরা সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, যখন তার বয়স 7 বছর হয়ে যায়। যখন তার বয়স 7 বছর হয়ে যায়, তখন তাকে সালাতের আদেশ করো। আব্বু সালাত আদায় করো, আম্মু তুমি সালাত আদায় করো। তাকে আদর করে, তাকে যত্ন করে তাকে সালাত আদায় করা। আল্লাহ রাসূল বলেন, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, তার বয়স যখন 10 বছর হয়ে যায়, তখন তাকে মারো, প্রহার করো। আচ্ছা বলেন, 3 বছর কোন ছেলে মেয়েকে আপনি আব্বু আম্মু করে সালাত আদায় করার জন্য বলেন, চেষ্টা চালান, 10 বছর মারার দরকার পড়বে? অবশ্যই পড়বে। যদি পড়ে তখন মারেন। আপনি এখন বলছেন আমার ছেলে কথা শুনে না, আপনি 7 বছর বয়সে আপনি ভুল করেছেন। আপনি ভুল করেছেন, তখন কথা শুনে না মানে আপনি তখন তাকে আদর কেন করেননি? মেরে সমস্ত কিছু হবে না। আপনাকে আদর করে করে আব্বু আম্মু বলে বলে বলতে হতো। কেমন বলতে হতো? যে মতো লুকমান হাকিম বলেছিলেন তার সন্তানদেরকে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো। কত কথা ভালো লেগেছিল আল্লাহ তাআলাকে সেই লুকমান হাকিমের, যে তার কথাকে কোরআনে নিয়ে আসলেন, যে তার ছেলেকে বলছে এভাবে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো। বলার উদ্দেশ্য, সময় শেষ, বলতে পারছি না। বলার উদ্দেশ্য, আমরা সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে
পুনরায় বিছানে যাওয়া পর্যন্ত, রাত্রে মানে শোয়া পর্যন্ত আমরা রাত দিন ছেলে মেয়েদেরকে সুখে বসবাস করার জন্য, তাদের শান্তির জন্য আমরা আমাদের বাসিনা বাইরে দিই, আমরা দিন রাত এক করে দিই। কেন? যাতে আমাদের ছেলে মেয়ে সুখে থাকে, তাদেরকে আমি বাসস্থান দিতে পারি ভালো, ঘর দিতে পারি ভালো, তাদের জন্য যেন আমি জমি জায়গা জায়দাদ করে দিতে পারি, তাদেরকে আমি শিক্ষা দিতে পারি, তাদেরকে যাতে আমি আদর্শবান বানাতে পারি। এক কথায় ছেলে মেয়েদের খাতিরে সুখ শান্তির জন্য আমরা বিছান থেকে ওঠার পরে পুনরায় বিছানা যাওয়া পর্যন্ত আমরা এক করে দিই। কেন? তাদের সুখের জন্য, তাদের জান্নাতের সুখের জন্য, কিয়ামতের দিন সুখের জন্য। আপনি এক করতে পারবেন না, পারবেন না। আপনি একটি ঘরে আগুন লাগতে গেলে, আপনার সন্তান, আদরের সন্তান সেখানে শুয়ে থাকতে গেলে আপনি যে কোনো মূল্যে তাকে আপনি ঘর থেকে বের করার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে তাকে উঠাবেন। কেন? আগুনে পুড়ে যাচ্ছে, সে ঘরে আগুন লেগে গিয়েছে। আল্লাহ যে বলছেন যে তোমরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকে বাঁচাও। আপনার ছেলেটা যে ফজরের সালাত না আদায় করে শুয়ে আছে, তারপরে তো আগুন লেগে গেছে। কোন আগুন লেগেছে? আপনার এই দুনিয়াতে আগুন লাগতে গেলে আপনি তাকে যে কোনো মূল্য উঠিয়ে বের করবেন ঘর থেকে। তারপরে আগুন লেগেছে জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুনের কথা বলা হয়েছে, দুনিয়াতে আগুন থেকে 59 গুণতে সে আগুন লেগেছে। আপনাকে কি মূল্যে তাকে বের করা উচিত আপনারে বলেন? যাই হোক, সংক্ষিপ্ত সময়ে অনেক কিছু বলার চেষ্টা করলাম। আপনারা আমার কথা যদি বলা হয়ে থাকে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, নিজের পক্ষ থেকে কিছু বলে নিই।